সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা আছেন তার আমি আরেকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হলো যে মাজলুম ব্যক্তিকে সাহায্য করা, মাজলুমকে সাহায্য করা। আবার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাজলুম ব্যক্তিকে সাহায্য করব, তবে হয়তো সেটা একটু বিলম্ব হয়েও হতে পারে, কিন্তু আমি মাজলুমকেই কি করব? সাহায্য করব। এই পৃথিবীতে যারা জুলুম করেছে, আল্লাহ পাক তাদের পতন এই দুনিয়াতে মানুষকে সচক্ষে দেখাইছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে পরিষ্কার করে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলুন আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আপনারা আল্লাহ তাআলাকে গাফেল মনে করবেন না, উদাসীন মনে করবেন না জালেমরা যা কিছু করতেছে সেই ব্যাপারে। জালেমরা যা করতেছে আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন না, এমনটা মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ অবকাশ দিবে সেই দিন আসা পর্যন্ত, যেই দিন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহু আকবার। সেই দিন কি করবেন? সেই দিন ওই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে ধরবেন, মাজলুমের প্রতিদান সেদিন আদায় করে দিয়েই ছাড়বে। আমার ভাইরা, মাজলুমের সেদিন জান্নাত যখন পেয়ে যাবে, তার আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। আল্লাহু আকবার। এই কারণে জালেমের উপরে মাজলুমের সমস্ত পাপাচারগুলো চাপিয়ে দিবে। প্রথমে জালেমের কাছ থেকে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে নেকির মাধ্যমে। যদি নেকির মাধ্যমে থাকে তাহলে নেকি দিয়ে প্রতিশোধ নিবে, আর যদি নেকি না থাকে তাহলে মাজলুমের সমস্ত পাপাচার জালেমের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক মাজলুমকে মুক্ত করে দিবেন। মাজলুম হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ প্রাপ্য দিবেন। এটা তো হলো পরজগতের কথা। আল্লাহ তাআলা পরজগতে জালেমকে বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। আল্লাহু আকবার। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে বলবেন, দুনিয়াতে তো মুখ খুলতে পারো নাই, জালেমের অত্যাচারের ভয়ে মুখ বন্ধ করে থাকছো, আজকে আমার সামনে সমস্ত জুলুমের বিষয়গুলো পরিষ্কার করে বলে দাও। আজকে আর কেউ তোমাকে চোখ রাঙাইতে পারবে না, কেউ তোমার উপরে জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার। সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কড়া বিচার করবে। এটা হলো পরজগতের কথা বলতেছি। এই দুনিয়াতে জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন যে সাইজ করেন, আল্লাহ পাক বিপদে তাকে যে আল্লাহ পাক এই দুনিয়াতে ধরেন, তার প্রমাণ আমি আপনাদেরকে কয়েকটি দিতেছি। একজন হিন্দু মহিলা তার বাড়ি দখল করছে একজন প্রভাবশালী ব্যক্তি। এই হিন্দু মহিলার একটি মাত্র মেয়ে, বাজারের মধ্যে দামি জায়গাতে বাড়ি। এই মহিলা কি করে? পাশের দিক দিয়ে একটা নদী গেছে বাড়ির কাছ দিয়ে, এই নদীতে প্রতিদিন সকালবেলা তারা গোসল করে, আর ভিজা কাপড় নিয়ে ভগবান 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 করে ডাকতেছে, চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া। আমার ভাইরা, আল্লাহর রাসূল হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন, মাজলুম যদি কাফেরও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেয় না, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। আমার ভাইরা, এই মহিলা ভগবান ভগবান করে চিৎকার করত, ভগবান তাকে দেখাই দিয়েছেন ডাইরেক্ট। কিভাবে দেখাই দিয়েছেন? যেই লোকটা তার বাড়ি দখল করেছিল, ওই লোকটার শরীরের ভিতরে এমন একটি অসুখ হলো যে শরীরে গোশতগুলা খসে খসে পড়ে গেছে, গন্ধে মানুষ বাড়িতে টিকতে পারে নাই, পচে পচে খসে খসে পড়ে গেছে। যে দেখছে সে নিজ চোখে দেখে সে আমারে বলছে, বানানো কোনো ঘটনা না। আমার ভাইরা, আরেকজন মানুষ তার আপন ভাই মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। তার ভাই আমাকে বলছে যে ওর যে অসুখ হয়েছে, পাকস্থলীতে মনে হয় ক্যান্সারের কথা বলছে, যেটা 80টার মতো নাকি কিমো দিছে, যেটা পৃথিবীর ভিতরে বিশাল বড় দৃষ্টান্ত। এত কিমো করে দিয়ে মানুষকে দেওয়া যায় না। আমার ভাইরে, এত পরিমাণে কেমো তার প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারপরেও বেঁচে থাকে নাই। সে নিজে আমাকে বলছে এগুলো মানুষের বদদোয়া, কিভাবে জুলুম করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করছে, তার বদদোয়ার ফল হলো এটা। সে নিজে আমার কাছে বলছে। আমার ভাইরা, আরেকজন মানুষ, সে মানুষকে টাকা দিত। অভাবী মানুষ বাড়ির কাছ দিয়ে যাইতেছে, জুতা নাই ছাতা নাই, তার ডাক দিনে টাকা দিত, এই জুতা ছাড়া ছাতা ছাড়া এই রোদ্রের মধ্যে যাইতেছস, যা জুতা কিন ছাতা কিন। আমার ভাইরা, 3-4 বছর 5 বছর পরে ওই লোকটাকে ডাকতো, দেখবো দেই আমি যে টাকা দিছিলাম, টাকা তো দেশ নাই, টাকা সুদ চক্রবর্তী সুদ সহকারে হলে যে এই এত টাকা হয়েছে, টাকা দে। বলছে আমি এত টাকা কই পাবো? তাইলে জমি দে। কোন জমি দিবি বল, লেখা নেই। এইভাবে জমি নিয়ে নিয়ে শত শত পাকি জমির মালিক হয়েছে।
আমার ভাই এই লোকটা যখন মৃত্যুবরণ করছে, তার কবরের উপর দিয়ে শূকরের ছবি ভেসে উঠে। সকালবেলা মানুষ কবর জিয়ারত করার জন্য যায়, গিয়ে দেখে তার কবর উপরে শূকরের ছবি ভেসে উঠছে। যারা দেখছে তারা আমাকে বলছে শূকরের ছবি ভেসে উঠছে। আবার সেটা মুছে দেয়, পরের দিন গিয়ে দেখে আবার শূকরের ছবি ভেসে উঠছে। আশেপাশে পুরো এলাকার মানুষ খবর হয়ে গেছে, মানুষ সেগুলো দেখার জন্য আসে। আমার ভাইরা, একজন মানুষ বাড়িতে তেল বিক্রি করে, মহিলারা, গরিব মহিলারা অল্প কিছু টাকা কামাই করে তেল বিক্রি করে বাড়িতে। তো ওই এক বাড়িতে ঢুকছে, আগেও বিক্রি করছে। তো ওই দিন ঢোকার পরে সে বাড়িওয়ালা ওর ঘাড়ের মধ্যে ধরে, শক্ত করে ধরে ঘাড়ের মধ্যে ব্যথা দিয়েছে, দিয়ে সে ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িতে নাকি ওই দিন মেহমান আসছিল, এই কারণে। আমার ভাইরা, তার প্রভাব দেখাইছে। কিন্তু এই মহিলা পুরা পাড়ার মধ্যে ঘুরছে, তেল বিক্রি করছে, আর খালি কাঁদছে। আল্লাহ রব্বুল আলামিন তার এই কান্না আমার ভাইরা সহ্য করতে পারে নাই। সাথে সাথে ওই লোকের কিছুদিন পরেই ঘাড়ের মধ্যে ব্যথা সারা বাংলাদেশের সমস্ত ডাক্তার, বড় বড় ডাক্তার সে দেখায়, সেরাও বিদেশে, ভারতে পর্যন্ত চিকিৎসা করে, সেরাও তার ঘাড়ের ব্যথার ভালো করতে পারলো না। শেষ পর্যন্ত ঘাড় বাঁকা হয়ে গেল, আর ওই ঘাড়ের ব্যথাই শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করলো, আর কোনো কাজকর্ম কিছুই করতে পারলো না। এটা কি? এগুলা কি? মাজলুমের বদদোয়া। মাজলুমের বদদোয়া কবুল করে কে? গ্রহণ করে কে? জালেমকে শাস্তি দেয় কেডা? যদি স্রষ্টা না থেকে থাকে, ফাজলাম কি করো? আমার ভাইরা, একজন হুজুর মানুষ, মাদ্রাসার হুজুর, ছাত্রদের উপরে প্রচুর পরিমাণে চড়াও হয়ে থাকতো, একদম টাইট রাখতো এবং ছাত্রদেরকে ইচ্ছা মতো পিটাইতো। আমার ভাইরা, এই হুজুর ওস্তাদ সে প্যারালাইসিস হয়ে গেল। আমি নিজে তার সাথে হাঁটাচলা করছি, তাকে নিয়ে ঘুরছি। এমন একজন হুজুর, উনি নিজে আমাকে বলছে, আমার এটা মানুষের বদদোয়া, ছাত্রদের বদদোয়া। নিজে মুখে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার কানে শুনছি, আমার কাছে বলছে, সে আমার কাছে একদিন নয় কয়েকদিন বলছে, এটা ছাত্রদের বদদোয়া। কি বুঝলেন? মাজলুম, নিরহ ছাত্র, তারা অনেক দূর দূর থেকে গেছে শিক্ষা গ্রহণ করার জন্য। কাজেই তারা এই এত কড়াভাবে তাদেরকে শাসন করে ইচ্ছা মতো পিটানো, এটা মোটে উচিত হয় নাই। সে নিজে আমাকে বলছে, এটা মানুষের, ছাত্রদের বদদোয়া আমার প্রতি লেগেছে। আমার ভাইরা, কি বুঝলেন? তাহলে মাজলুম, আল্লাহ পাক মাজলুমকে সাহায্য করেন। স্রষ্টা আছেন কি না? আছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিতেছে। আমার ভাইরা, মা বাবার অবাধ্য হলে সেই সন্তানকে আল্লাহ পাক এই দুনিয়াতে শাস্তি দেয়। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেক পাপ আল্লাহ পাক শাস্তি বিলম্ব করতে পারে কিয়ামত পর্যন্ত, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ পাক এই দুনিয়াতে নগদ দেয়। আমার ভাইরা, এক লোক তার বাবারে হাল খেতে হালের দড়ি দ্বারা পিটাইছে, আমার জানা ঘটনা। এই কারণে তার ছেলেরা যখন বড় হলো, দুই ছেলে দুই জায়গায় তাকে, একবার হাটে বাজারের মধ্যে তার এক ছেলে পিটাইলো, আর এক ছেলে বাড়িতে ইচ্ছা মতো তাকে পিটাইলো। এটা হলো ওই যে বাবার এসে পিটাইছিল, তার ফলাফল একটু বেশি পাইল, কম নয়। আমার ভাইরা, স্রষ্টা না থাকলে এগুলো ফলাফল আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা নিজেই ফলগুলো দেখায় দেয়। আমার ভাইরা, এক ছেলে বাবারে যখন পিটায়, বাবা তাল গাছ পর্যন্ত গিয়ে শুয়ে পড়ে। আশেপাশের লোকজন দৌড়ে আসছে, এসে বলে, তুমি তাল গাছে নিশ্চয় শুয়ে পড়ো কেন? তুমি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যাবা। তখন সে বলে, আমার বাবারে যখন আমি পিটাইছি, আমার বাবাও এই তাল গাছের নিচে এসে শুয়ে পড়ছে। কি বুঝলেন? শাস্তির বিনিময় শাস্তি। জালেমকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে সোজা করেন। আমার ভাইরা, এক বৃদ্ধরে যুবক রাস্তার মোড়ের মধ্যে পিটাইতেছে। এখন লোকজন দৌড়ে গেছে ছাড়ানোর জন্য। লাঠির নিচ থেকে বৃদ্ধ বলতেছে, পিটাইতে দাও, পিটাইতে দাও, এই জায়গাতেই আমি আমার বাবারে পিটাইছিলাম। কি বলেন? এটা হলো প্রতিশোধ। প্রতিশোধ কে নেয়? ওই যে উপরে যিনি আছে, উনি প্রতিশোধ নিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, অনেক পুত্রবধূ শাশুড়ির সাথে উল্টাপাল্টা আচরণ করে, শাশুড়ির উপরে জুলুম করে, এই দুনিয়াতে আল্লাহ পাক তার কিছু প্রমাণ দেখায় দেয়। অসংখ্য আছে, আমি দুই একটা প্রমাণের কথা বলি।
একজন শাশুড়িকে বাসা থেকে বের করে দিয়েছে, এইদিকে বাসা থেকে গাড্ডা ধরে বের করে দিয়েছে বাইরে, ওইদিকে তার ছেলের চাকরি চলে গেছে, ছেলেও বাড়িতে এসে হ্যাঁ বাসায় এসে হাজির, ভাই এসে বাড়িতে হাজির, ছেলে এসে বাসায় হাজির। ছেলে ফোন দিছে, মায়ের তুমি কই? আমি বাড়িতে। তুমি বাড়িতে কে? তোর বউ আমার মাইরা ঘাটদাদের বাসা থেকে বের করে দিচ্ছে। দেখেন, ওইদিকে ছেলের বউ মাইরা ঘাটদাদের বাসা থেকে বের করে দিয়েছে, আর ওইদিকে অফিসের বস তাকে ঘাট দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছে। আমার ভাইরা, একজন বউ, সে তার স্বামী, তার মা জীবিত, সে তার মাকে একটু বেশি ডাকে, এটা তার বউ সহ্য হয় না। তার বউ শুধু বলে এত ডাকুন নাকবো, এত ডাকুন নাকবো, বারবার এক কথা, এত ডাকুন নাকবো, এত ডাকুন নাকবো। আল্লাহর কি কাম, এই মাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই ছেলেটা পাগল হইল। কিরকম পাগল? ল্যাংটা থাকে এমন পাগল না, চিৎকার করে এমন পাগল না, মানুষ ধরে মারে এমন পাগল না, নীরব পাগল। সে কি করে জানেন? সে শুধু ঘুরে ঘুরে ঘরে যায়, ঘরে গিয়ে একটা বউরের সাথে মা ডাকে। বাড়ি বোঝাই মহিলা মানুষ, কাউরেই কিচ্ছু কয় না, শুধু ঘরে গিয়ে বউরে মা ডাকে। আমার ভাইরা, আরশে আজিমের মালিক সহ্য করতে পারে না, সন্তান মাকে মা ডাকবে না তো কাকে মা ডাকবে? সন্তান মাকে যখন মা ডাকে, মায়ের কলিজা বরফের মতো শীতল হয়ে যায়। সন্তান সেই ডাক দিয়ে মায়ের কলিজা ঠান্ডা করে, আর সেই ডাক শুনে বউয়ের কলি জলে জলে জলে। আল্লাহ কথাটা সাইজ করতেছি, মারে ডাকলে তোর যখন জলে, তোরই ডাকায় ছাড়ছে। এই যে ঘটনাগুলো বললাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা আছে যে মাজলুম কে আল্লাহ পাক এই দুনিয়াতে সাহায্য করছে, জালেমকে আল্লাহ পাক এই দুনিয়াতে ধ্বংস করছে। স্রষ্টা না থাকলে এগুলো করে কারা? বুঝলো না? বিবেক এত 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 নিম্নমানের হয়ে গেছে কেন? বিবেক মরে পচে ধ্বংস হয়ে গেল কেন? বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে আমার ভাইরা। আজকের মতো এটা পর্যন্ত। আরো দুইটি বিষয় আছে, ওই দুইটির উপর আমি আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আপনারা আলোচনা শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শুনবেন।